আপনি কি বিশ্বাস করবেন? মাত্র ৩ শতকের থেকেও কম জায়গায় কিভাবে ৪ বেডরুমের একটা বাড়ি করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ১২০০ স্কয়ার ফিটের মধ্যে পুরো প্ল্যানটা সাজানো যায়। আপনারা অনেকেই ছোট জায়গা নিয়ে একটু বেশি চিন্তিত, কিভাবে সবকিছু ফিট করবেন। তাই আজ আমরা দেখাবো মাত্র 2.75 মানে ৩ শতকের থেকেও 0.25% কম শতকে প্লট কিভাবে আপনি ৪ বেডরুম সহ একটি কমপ্লিট বাড়ির ড্রয়িং, ডাইনিং, কিচেন, টয়লেট, অ্যাটাচড বাথরুম সহ কিভাবে একটি আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপনি করবেন বা এটা বাস্তবে আপনাকে কেমন দেখাবে, আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তারপর আবার 3D ভিউগুলোতে যাব এবং পুরা ভিডিওটা না টেনে একটু সময় নিয়ে দেখুন। আমরা পুরোটা ভিডিওতে একবারে প্ল্যানের A to শেষ কিভাবে আপনি আপনার বিল্ডিং এর কাজটা শুরু করবেন এবং শেষ করবেন আমরা দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সিঁড়ি করেছি। বিল্ডিং এ ঢুকতেই একটা 3 স্টেপ সিঁড়ি থাকবে, 3 ভাঁজের সিঁড়ি এবং সিঁড়ির সামনে দিয়ে এন্ট্রিটা থাকবে। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম, তারপরে প্যারেন্টস রুম, সিস্টার্স রুম, এগুলা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কিভাবে কোন রুম বড় হবে, কোন রুম ছোট হবে। চাইলে আপনি আপনার বাড়ি করার সময় কম বেশি করে নিতে পারবেন। তারপরে আমাদের একটা মাস্টার বেড করা আছে যেটাতে অ্যাটাচড ওয়াশরুম আছে। তারপরে ডাইনিং, কিচেন, একটা বাথরুম, কমন বাথরুম করা আছে। প্রিভিয়াস আমাদের জায়গাটা ডান পাশে একটু সোজা না, একটু কোণ আকৃতির। আমরা পুরাটা জায়গাকে কাজে লাগিয়েছি কিভাবে পুরাটা জায়গা ইউজ করা যায়। ট্রেভিয়ার্স, এখানে নিচতলা উপরতলা সেম রাখা হয়েছে, ওনাদের এভাবেই রিকোয়ারমেন্ট ছিল। এখানে আমরা পরবর্তীতে ফার্নিচার প্ল্যানগুলো করে দিয়েছি। এই হলো আমাদের এই ছোট বিল্ডিং এর প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি আমরা এখানে 4টা রুম পাবো, 1টা 2টা 3টা 4টা। চাইলে আপনি 4টাতেই বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা 3D ভিউগুলো দেখব। এই প্ল্যান অনুসারে কিভাবে আমরা ভিউগুলা বা আপনি যখন বাস্তবে কাজটা শেষ করবেন তখন কিভাবে দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সিঁড়ি ঘরটা এটা আছে, তারপরে বিল্ডিং এ ঢুকতে যে এন্ট্রিটা এটার উপরে একটা শেড দেওয়া আছে, তারপর লোবার ওঠানো আছে। জানালাগুলা এগুলো হচ্ছে আপনার ওয়াশরুমের। তারপরে উপরতলা আমরা একটা বারান্দা রেখেছি, এই বারান্দা ডিজাইনটা। তারপর আমরা ছাদে অনেক সুন্দর যেভাবে বিল্ডিংটা ফুটবে ওরকম ভাবে কিছু ডিজাইন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন 3D ভিউগুলা আমাদের সাইড থেকে যে অংশে জায়গাটা একটু বাঁকা ছিল ওই অংশটা কিভাবে আমরা আস্তে আস্তে পিছনের দিকে বাড়িয়েছি ওই সাইডটা। প্রিভিয়াস সিঁড়ির অ্যাঙ্গেল থেকে প্রিভিয়াস এই হলো আমাদের এই বিল্ডিং এর 3D ভিউগুলো। এখন যে বিষয়গুলো আসছে স্ট্রাকচারটা, এটা আমাদের এই প্ল্যান অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমাদের স্ট্রাকচার ডিজাইনটা করা কিভাবে আপনার বিল্ডিং এর যারা ঠিকাদার থাকবে বা যারা কনস্ট্রাকশন কাজ করবে তাদের জন্য এই পেজগুলো, তারা এগুলো দেখে দেখে একবারে বিল্ডিং এর নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো বিষয় এখানে দেওয়া আছে। কলাম লেআউট, ফুটিং লেআউট, ফুটিং ডিটেল সবগুলা, ফুটিং শিডিউল, কলাম শিডিউল, গ্রেড বিম লেআউট, গ্রেড বিম এর রডের সেকশন, অনেকগুলো বিষয় এখানে আসছে। যারা এগুলো কাজ করবে এগুলো আমরা সচরাচর সব ফাইলে এগুলো থাকে না, আমরা পুরাটা ফাইলে এগুলো দিয়ে থাকি যাতে কোনো বিষয় নিয়ে আমাদের ঠিকাদার ভাইরা বা কন্ট্রাক্টর যারা আছে তারা কোনো বিষয় নিয়ে ঝামেলায় না পড়ে। এখানে দেখতে পাচ্ছি সিঁড়ির ডিজাইন, আপনার ছাদের যে বিম হয় রূপ বিম, ওই রূপ বিমের রডের ডিটেল, রূপ বিমের লেআউট, আপনার গ্রাউন্ড ফ্লোরের ডিটেল প্ল্যান কিভাবে আপনার ফ্লোর ঢালাই হবে। তারপরে এটা হচ্ছে ছাদের ডিজাইন, ছাদের রড বাইন্ডিং এর যে ডিজাইনগুলো ওইগুলা, সামনে বিট দেওয়া আছে ওইগুলা ডিজাইন। তারপরে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ছাদের ডিজাইন। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ডিজাইনটা,
ইলেকট্রিক্যালটা আমরা সুন্দরভাবে করে দিয়েছি। এখনকার ইলেকট্রিক্যালটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যুগের সাথে অনেকগুলো জিনিস বিল্ডিংয়ে অ্যাড করা লাগে, যেগুলো হয়তো অনেক সময় আমাদের ক্লায়েন্টরা নাও বুঝতে পারে। এজন্য আমরা এই ইলেকট্রিক্যাল প্ল্যানটা করে দিই, যেন সহজে বুঝতে পারে, এমনি আইটেমগুলো ইউজ করাতে পারে। অনেক আইটেম এখানে দেওয়া আছে, ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো করা আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা প্লাম্বিং ডিজাইনটা দিয়ে থাকি। প্লাম্বিং ডিজাইনটা এই ফাইলে নাই, অন্য একটা ফাইলে আছে, ওগুলা থেকে আমরা দিয়ে থাকি। প্লাম্বিং ডিজাইনে করে থাকি স্যানিটারি কাজ যারা করবে তাদের সুবিধার্থে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখাবো এই বিল্ডিং এর এস্টিমেটটা কিভাবে খুব সহজেই এস্টিমেটটা করা যায়। বিল্ডিং এর এস্টিমেটটা আমরা ক্যালকুলেশন করে আমরা ওয়ার্ড ফাইলে একসাথে ফাইলের সাথে এটা ইনক্লুড করে দিই, যেন আপনি কাজ করার সময় আপনি বুঝতে পারেন কোন সেক্টরে কতটুকু মালামাল লাগবে। এগুলা আপনার জন্য খুব হেল্পফুল, এবং আপনি বিল্ডিং করার আগে আপনি আপনার বিল্ডিং এর টোটাল কস্টিংটা আপনি জানবেন, বা আপনি ওই টার্গেট নিয়ে কাজ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সিসি কাস্টিং, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, সবগুলা আইটেম আলাদা আলাদা করে আমরা এস্টিমেট করে থাকি। সিমেন্ট, সেন্ড, খোয়া, রিভার, মানে রডগুলা, এগুলা প্রত্যেকটা জিনিস সেক্টর আলাদা আলাদা করে আমরা এস্টিমেট করে দিই। তারপর আমরা টোটাল হিসেব করে দিই আপনার কতটুক ম্যাটেরিয়াল লাগবে। সেখানে দেখতে পাচ্ছেন এখন টোটাল 13,28,660 টাকা আপনার গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে এই জিনিসগুলা লাগবে। এভাবেই আমরা একটা এস্টিমেট করে থাকি, যেন আমাদের ক্লায়েন্ট মালামাল কিনতে সুবিধা হয়। ভিউয়ার্স, আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দিয়ে করাতে পারেন। আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে, আমাদের আর্কিটেকচার রয়েছে। আপনি চাইলে আপনার বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন এবং আপনার আদার্স কনস্ট্রাকশন রিলেটেড কোনো ড্রয়িং ডিজাইনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। ধন্যবাদ।